একটু উস্তাদের কথা অল্প একটু শুনেন। করার জন্য যেই ব্যক্তি তার চরিত্রকে পবিত্র করার জন্য বিবাহ করে ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির দোয়া শোনা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন আপনি তো বিবাহের পরে আশ্চর্য ব্যাপার। অথচ না, আপনার দোয়া কেমন করে আল্লাহ কবুল করবে বলেন? আপনি তো বিবাহের পরে জিনাই ছাড়তে পারেন না, নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার দোয়া কেমন করে কবুল হবে? আপনি বিবাহের পরে ব্যভিচারে ছাড়তে পারেন না, আপনার ছেলে সন্তান কিভাবে ভালো হবে বলেন? আপনি বিবাহের পরে আপনি গুনাহ করে যাইতে আছেন, পরকিয়া করে যাইতে আছেন, আপনার দোয়া কেমন করে কবুল হবে? আপনার রিজিকে কেমন করে বরকত হবে? আপনার ছেলে সন্তান শিক্ষক কেমন হবে? আপনার ছেলে সন্তান আলেম কেমন করে হবে? আপনার ছেলে সন্তান কোরআনের হাফেজ কি করে হবে? আপনার ছেলে সন্তান দিন ধর্ম কি করে শিখবে? আপনি বিবাহের পরে আপনি ব্যভিচার করেন, আপনি বিবাহের পরে জিনা করেন। হাজারো নারী পুরুষ দেখতে পাবেন যে বিবাহের পরে পরকিয়া করে, হাজারো নারী পুরুষ দেখতে পাবেন যে বিবাহের পরে জিনা করে। এই কথা কি মিথ্যা? এখন সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পারেন হাজারো বিয়ে বিচার হইতে আছে, হাজারো নারী পুরুষ ধরা খাইতে আছে। একদম নিউজ থেকে লই সোশ্যাল মিডিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতে পাবেন যে পরকিয়া ধরা খায়। এখন বলেন আপনার কি হবে? আপনার দোয়া কেমন করে আল্লাহ কবুল করতে পারে? আপনার ছেলে সন্তানের কি হবে? ওই আপনার ছেলে সন্তান খারাপ তো গ্রামবাসী পর্যন্ত খারাপ হবে। এই কথা কেন বুঝেন না? বুঝিয়ে আসেন, আল্লাহ বুঝার তৌফিক দাও, আল্লাহ হেদায়েত।